মহান বিজয় দিবস উদযাপন করেছে যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। 16 ডিসেম্বর 2024 সোমবার সকালে মেডিকেল কলেজের ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। মুক্তিযুদ্ধ তো আমি দেখি নাই, তোমরাও দেখো নাই, তোমরা শুনছো, তোমরা যেরকম তোমাদের যারা ছিল তাদের কাছ থেকে শুনছো। আমি আমার বাবা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল, আমি আমার বাবার কাছ থেকে শুনছি। আমার বাবা পঞ্চগড় ক্যাম্পে আমার বাবা একজন LMF ডাক্তার। 1961-এ তিনি ময়মনসিংহ যে মেডিকেল স্কুল, সেই মেডিকেল স্কুল থেকে LMF পাশ করা ডাক্তার। ওনার বয়স এখন 84। তো আমার কাছে খালি একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি বাংলাদেশের যারা পূর্ব পাকিস্তানের মানুষ ছিল তারা যদি অখণ্ড পাকিস্তান চাইতো তাহলে তো যুদ্ধ হইতো না। বাংলাদেশের মানুষ যদি এই যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীকে চাইতো তাহলে কি জুলাই বিপ্লব হইতো? তো সুতরাং এই কনফিউশনটা দূর করে ফেলাও, তাইলেই কাজ হবে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধর সাথে আমাদের দেশের সম্পর্ক। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর তো দেশ ছিল না, উনি একটা ব্যক্তি। এখন জিনিসটা এমন মেশাইলে হবে না যে দেশটা ওনার ছিল। দেশটা তোমার, দেশটা আমার, বুঝছো? সুতরাং দেশটা কারোর ব্যক্তিগত সম্পত্তি না, দেশটা কারোর এটা যে আমার দেশ, এই আমিত্ব কথাটা খুব খারাপ। এর জন্য আমি সব কিছু করেছি, আমাদের ধর্মে একটা কথা আছে, আমি করেছি, কোনো কথার পিছনে বলা যাবে না। তোমার কি ক্ষমতা আছে কিছু করার? তুমি যে পৃথিবীতে বেঁচে আসছো, তোমার কি ক্ষমতা আছে পৃথিবীতে বেঁচে থাকার? তো সুতরাং আমি বলে কোনো শব্দ নাই। বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শারমিন সুলতানা, অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও আদ্দিন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। পৃথিবীর 80% সম্পদ হলো 20% লোকের হাতে, আর 20% সম্পদ এই 80% লোকের হাতে। মানে হয়ে গেছে এমন, আমরা তো তাদেরকেই ফলো করি, আমাদের তাদের এই কালারফুল জীবনের দিকে আমরা ধাবিত হই, ওই লক্ষ্যেই আমরা আগাই। তোমাদের মনে যেন পুঁজিবাদী ব্যবস্থা আমরা যেটাকে বলি, আমি ওরকম হব, অনেক বড় লোক হব, এই চিন্তাটা করো না। মানুষের জন্য কিছু করার মন মানসিকতা এখন থেকেই রাখো, ইনশাল্লাহ তোমরা এটা পারবে, আমার বিশ্বাস। এই স্বাধীনতাটা আমরা খুব সহজে যে অর্জন করতে পেরেছি তা কিন্তু নয়। এটার জন্য আমাদেরকে বহু ত্যাগ তিতিক্ষা এবং বহু কষ্ট করতে হয়েছে। এত কষ্ট করে যেই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাটা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে সেটা রক্ষা করা অনেক বেশি কঠিন। বিজ্ঞান ভিত্তিক চিন্তার বিকাশের মধ্য দিয়ে আমরা একটা বৈষম্যহীন সাম্য ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এটাই হোক আজকের এই বিজয় দিবসের প্রত্যাশা। সোনার বাংলা দেখতে চাইছিলাম। সোনার বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেই সোনার বাংলা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সোনার বাংলা প্রতিষ্ঠিত হতে হলে আমাদের সবাইকে সোনার মানুষ হতে হবে। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন MBBS প্রথম বর্ষের নববী রহমান, কবিতা আবৃত্তি করেন খাদিজাতুল কুবরা, দেশের গান পরিবেশন করেন আকিবা আবিদা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদিয়া আফরিন সুমাইয়া। সঞ্চালনা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত তাসরিন তিশা ও নাইমা আহমেদ। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর। হায় রে আমার সোনা কলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না।